তাহলে আমাদের এই যে ডেটা এন্ট্রি অপারেটর উইথ ট্যালি এই যে কোর্সটা ফার্স্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ডেটা এন্ট্রিটা কি। তো ডেটা এন্ট্রি নিয়ে কারোর কোনো কনফিউজ আছে? যে ডেটা এন্ট্রি হচ্ছে যখন আমাদের কম্পিউটারের মধ্যে বা কম্পিউটারের মতো অন্য যন্ত্রের মধ্যে আমরা কোনো ডেটাকে ইনপুট করি বা কোনো ডেটাকে স্টোর করি, আর সেই স্টোর করার পরে যদি ভবিষ্যতে কাজে লাগে, মানে ধরো স্টোর করলাম, স্টোর করে আমি রেখে দিলাম, ভবিষ্যতে কাজে লাগলো না, তাহলে কি সেটাকে ডেটা এন্ট্রি বলবো? হ্যাঁ, তাহলেও বলবো, কারণ ডেটা তো স্টোর তো করেছি। তাহলে যখন কোনো ডেটা আমরা স্টোর করছি যা ভবিষ্যতে কাজে লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা ভবিষ্যতে কাজে লাগতে পারে বা নাও কাজে লাগতে পারে, স্টোরটা করে রেখেছি, এই ধরনের কাজকে বলা হয় ডেটা এন্ট্রি। हाँ पूरा इंग्लिश तो पूरा लिखा हुआ है, यही एक मतलब ये है, क्या बोलते हैं, यही इसका डेफिनेशन है। देखिए अगर हम कोई भी एक डेटा, मतलब ये मान लीजिए कि ये ग्राउंड से कलेक्ट किया गया डेटा है या फिर किसी जगह से नोट किया गया डेटा है, कुछ भी हो सकता है। ये जो डेटा है, ये जो डेटा अगर हम कोई एक कंप्यूटर या फिर कंप्यूटर की तरह कोई भी डिवाइस के अंदर अगर स्टोर करें, तो ये जो सिस्टम है, मतलब ये जो काम है, इसी के बोलते हैं डेटा एंट्री। ठीक है, তো ডেটা এন্ট্রি যে চ্যাপ্টারের মধ্যে আমরা এবার শিখবো কি কি। তাহলে ডেটা এন্ট্রি যে চ্যাপ্টার, তার মধ্যে আমাদের বেসিক কনসেপ্ট শিখতে হবে, কারণ তোমার যদি কম্পিউটার চালাতেই না পারো তাহলে তুমি ডেটা এন্ট্রি করবে কি করে? আমি তোমাকে ট্যালি শিখিয়ে দিয়েছি, এক্সেল শিখিয়ে দিয়েছি, আর কিছু শেখাইনি, আর তুমি কম্পিউটার চালিয়ে যে ট্যালি যে খুলবে, কম্পিউটারই চালাতে পারো না, তুমি খালি খুঁজছো এদিক দিয়ে ওদিক দিয়ে, কম্পিউটার চালাবে কোথা থেকে? তাহলে তো কাজটাই করা যাবে না, কারণ আমাকে তাকে কম্পিউটার হ্যান্ডেলটা ঠিকঠাক করতে হবে। তাহলে যে ডেটা এন্ট্রিতে তুমি যদি বেসিক কনসেপ্ট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ট্যালি এইগুলো যদি সঠিক করে শিখে নিতে পারো, তাহলে এই মেয়েটার মতন তুমিও হাসবে সবসময়। তাহলে ডেটা এন্ট্রি অপারেটরটা আমাদের ক্ষেত্রে এই জন্য গুরুত্বপূর্ণ। ডেটা এন্ট্রি যদি শেখো, কাজের অভাব থাকবে না, কাজের অভাব না থাকলে সবসময় একটা স্মাইল থাকবে ফেসের মধ্যে, কারণ কাজ মানেই আমার আর্নিং হচ্ছে, আর্নিং হলে তুমি সবসময় হাসি খুশি দিন কাটবে। তাহলে আমরা যে ডেটা এন্ট্রি অপারেটরে কি কি শিখছি? বেসিক কনসেপ্ট শিখছি, এমএস ওয়ার্ড শিখছি, এক্সেল শিখছি, পাওয়ার পয়েন্ট শিখছি, ট্যালি শিখছি। ক্লিয়ার? তাহলে আমাদের পুরো কোর্সের মধ্যে বেসিক থেকে শুরু করে ডিপ্লোমা পর্যন্ত যা যা কোর্স হয় সমস্ত এর মধ্যে রয়েছে। বোঝা গেছে? এ হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি সিলেবাস। তো এই ডেটা এন্ট্রি সিলেবাসের ফার্স্ট আমরা এবার পরের স্টেপে যাচ্ছি, যে ইম্পর্টেন্ট অফ কম্পিউটার ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটার কেন আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট? কম্পিউটার যে আমরা শিখবো, কিসের জন্য শিখছি? নাও তো শিখতে পারি, কেন আমরা কম্পিউটার শিখছি? আর কেনই বা তোমরা এখানে কম্পিউটারটা শেখার জন্য এসেছো? কারণ তোমরা আজ থেকে কিছুদিন আগেকার কথাই ভেবে চলে যাও, যে তোমরা দোকানে গেলে কোনো একটা কিছু খাবার হোক বা কিছু একটা কিনলে, দোকানে যে থাকে অর্থাৎ শপকিপার সেটাকে কাগজে লিখে তোমাকে ধরিয়ে দিল, যাও এটা নিয়েছি, স্ট্যাম্প ট্যাম্প করে দিল বা কাগজে দিয়ে পাঠিয়ে দিল। তারপর একটু উন্নত হলো, কি হলো না, দোকানদার প্যাড ছাপিয়ে রেখেছে, ওর মধ্যে লিখে লিখে দিয়ে দিচ্ছে। আগে সাদা কাগজে দিত, এখন প্যাড ছাপিয়েছে সেটাতে দিচ্ছে, এখন করে সেটা হচ্ছে না, টাইপ করে দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট প্রিন্ট আউট চলে আসছে। তাহলে আমরা যদি এই একটা এক্সাম্পল ভালোভাবে বুঝি, তাহলে দেখবো যত দিন যাচ্ছে সবকিছু কিন্তু কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ দিন যত বাড়ছে, মানুষ যত উন্নত হচ্ছে, ডিভাইস যত উন্নত হচ্ছে, তত কিন্তু সবাই কম্পিউটারের প্রতি নির্ভরতাটা বেড়ে যাচ্ছে। ফলে আমরা কিন্তু কম্পিউটার শেখাটা খুব দরকার। তাহলে কম্পিউটার কিন্তু আমাদের স্টাডির জন্য স্কুল হোক বা কলেজ সব ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মেকিং প্রজেক্ট আর নোটস, কম্পিউটার দিয়ে আমরা প্রজেক্ট বানাতে পারি কিংবা নোটস রেডি করতে পারি। ডুইং অফিসিয়াল ওয়ার্ক, আমরা কম্পিউটার ইউজ করে কোনো অফিসিয়াল ওয়ার্ক করতে পারি। আচ্ছা, অবটেনিং ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে জমিয়ে রাখতে পারি, সংগ্রহ করতে পারি, অবটেইন করতে পারি। বুক, ট্রেন, বাস এন্ড প্লেন। বুক বলতে কি? টিকিট বুকের কথা বলছি। বুক বলতে পুরো প্লেন কিনে নেবে না, বুক বলতে ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট। তাহলে প্লেন বুক করা মানে প্লেনের সিট বুক করা,
বা টিকিট বুক করা। তাই জন্য আমি এখানে বুকের পর কিছু দেইনি, টিকিট বা সিট কিছু দেইনি, কারণ বুক যে কোনো হতে পারে, সে কেউ সিট বুক করছে, কেউ টিকিট বুক করছে। এবার যদি তোমরা বলো আচ্ছা সিট বুক করা টিকিট বুক করা দুটো তো প্রায় সেম, হ্যাঁ দুটোই সেম, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। ধরো তুমি অনলাইনে গিয়ে টিকিট কেটে তুমি বুক করলে, সেটা হচ্ছে টিকিট বুক করলে। আর তুমি একটা বিশাল সেলিব্রিটি, তুমি কিছু করছো না, কেউ তোমার জন্য ডাইরেক্ট সিট অ্যালোকেট করে দিল, যে তুমি বিশাল একটা বড় পজিশনে একজন, ফলে তোমার টিকিট কাটার প্রয়োজনে তোমার জন্য এই জার্নিটা ফ্রি, তোমার ডাইরেক্ট সিট বুক হয়ে যাবে। যার জন্য আমি লিখলাম বুক ট্রেন, বাস অ্যান্ড প্লেন। তাহলে কম্পিউটার আমরা যদি না শিখি, এই সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে যাব সমাজের বাকি 5 জনের থেকে। যার জন্য কম্পিউটার আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, শেখাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার দেখতে পাচ্ছি। কোন জায়গাটা? আপনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা আমি বসে যাই। আচ্ছা ক্যামেরাটা একবার সবার দিকে ঘুরিয়ে দাও, তো টান করে দাও, সবার দিকে একবার ঘুরিয়ে দাও। দাঁড়িয়ে হ্যাঁ তুমি ওখানে বসে আছো, আমার কাছে দিয়ে দাও। বোঝা গেছে? নেক্সট পয়েন্টে যাই। যার যে ইংলিশে বুঝতে সমস্যা হবে বলবে, আমি ক্লিয়ার করে দেব। আর তারপরে যদি সমস্যা হয় তাহলে ক্লাসের শেষে একটু ওয়েট করে যাবে, আমি তাদের সেটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? নেক্সট পার্টে যাই। যাদের লেখাতে স্লো হওয়ার সম্ভাবনা আছে বা যাদের লেখা স্লো, জানো যে আমার লেখা একটু স্লো, তারা ফোন রাখো, যেটা প্রয়োজন হবে ছবি তুলে নেবে, তারপরে ফোন দেখে দেখে নোট করবে, ঠিক আছে? তাহলে একজন কিংবা দুজনের জন্য পুরো ক্লাসটাকে ডিলে করার প্রয়োজন পড়বে না। এবার আমি নেক্সট পরের পয়েন্টে যাচ্ছি। তো এখানে আমরা দেখবো বা এখানে আমরা শিখবো যে মানুষের সাথে কম্পিউটারের রিলেশনটা কি। আমাদের যদি ডেইলি রুটিন ফলো করি, তাহলে আমাদের মানুষের সাথে কম্পিউটারের রিলেশনটা কি, অর্থাৎ আমরা কম্পিউটারের সাথে মানুষকে কি করে রিলেট করতে পারি, কি করে আমি বলতে পারি যে কম্পিউটার আর মানুষ দুজন সেম ভাবে কাজ করছে, বা কম্পিউটার যা কাজ করছে বা মানুষ যেটা কাজ করতে চাইছে কম্পিউটার সেটাই কাজ করছে। তাহলে আমরা কম্পিউটার কি মেশিন বলে চিনি, অর্থাৎ কম্পিউটার তো মেশিন। কিন্তু তুমি যদি কম্পিউটারের সামনে টানা সারাদিন বসে থাকো, তাহলেও কিন্তু কম্পিউটার অটোমেটিক্যালি কোনো কাজ করবে না। কেন না, কম্পিউটার কাজ তখনই করবে, অর্থাৎ তখনই কম্পিউটার কাজ করবে যখন কম্পিউটারকে কোনো কিছু ইনপুট দেওয়া হবে। অর্থাৎ কম্পিউটার ইনপুট নেবে, নেওয়ার পরে তবেই গিয়ে কাজ করবে। আবার ইনপুট নেওয়ার পরে যে সঙ্গে সঙ্গে কাজ করতে হবে তা না, তাকে ইনপুট নেওয়ার পর কি করতে হবে? প্রসেসিং করতে হবে। প্রসেস মানে সেটা যে ইনপুট নিয়েছে সেটাকে তাকে বুঝতে হবে। কি বললাম, বোঝা গেছে? যেমন আমি ধরলাম যে এইটা কি, এটা কি হাইলাইট পেন। এই যে হাইলাইট পেন আমরা কি করতে পারি, কোনো লেখাকে হাইলাইট করতে পারি, বোঝা গেছে? এইবার ধরো তোমরা এটা যে বললে এটা হাইলাইট পেন, তার জন্য সবার আগে
তোমরা কি করলে, এটাকে দেখলে। তুমি চোখ বন্ধ করো, আমি এটা দেখাচ্ছি, দেখো তো এটা দেখতে পাচ্ছ কি? দেখতে পাবে না। কেন? কারণ তোমরা তো ইনপুট করতে পারছো না। তাহলে আমরা এটাকে চোখ দিয়ে ইনপুট করছি, ব্রেন দিয়ে ভাবছি অর্থাৎ প্রসেসিং করছি, তবেই তো মুখ দিয়ে আউটপুট করছি। তাহলে আমি যদি এটাকে না দেখতে পাই, অর্থাৎ আমি যদি না ইনপুট করতে পারি, তাহলে প্রসেস করতে পারবো না আর আউটপুটও করতে পারবো না। আমি ইনপুট করব, তবেই গিয়ে আমাকে জিনিসটা প্রসেস হবে, তবেই গিয়ে আমরা প্রপার একটা আউটপুট দিতে পারবো। বোঝা গেছে? আর তাহলে তুমি যদি দেখো যে হ্যাঁ আমার সমস্ত জিনিসটা ঠিকঠাক হচ্ছে, তখন তুমি তোমার ডেটাটাকে সেভ করতে পারো ভবিষ্যতের ব্যবহারের জন্য। বোঝা গেছে? আর এই পুরো জিনিসটা ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে, পুরো জিনিসটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে। অর্থাৎ তোমরা কম্পিউটারে ইনপুট করার জন্য ডাইরেক্ট পেন দিয়ে বা তোমার কাছে মার্কার আছে খুব সুন্দর কালি করে বলে তুমি মনিটরের উপর কখনো ডাইরেক্ট লিখতে যাবে না, তাই না? তাহলে পুরোটা হবে ইলেকট্রনিক প্রসেসে, অর্থাৎ তোমাকে কিবোর্ড আর মাউস দিয়ে লিখতে হবে। এবার যদি মনে করো আমি পেন দিয়ে লিখবো, তার জন্য স্টাইলাস পেন কিংবা টাচ প্যাড কিনতে পারো, কিন্তু সেটাও কিন্তু ইলেকট্রনিক মাধ্যম। অর্থাৎ তোমার পেনের কালি দিয়ে তুমি কখনোই চাইলে স্ক্রিনের উপর লিখতে পারবে না, আর যদি লিখেও দাও তাহলে সেটা কম্পিউটার স্টোর করবে না। ঠিক আছে? কলিন দিয়ে মুছলেই মুছে যাবে। তাহলে আমাদের মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে কম্পিউটারের সাথে আমাদের যদি হিউম্যানের রিলেশন বলি, তাহলে এটাই বলতে হবে যে কম্পিউটার কোনো কিছুকে স্টোর তখনই করবে যখন সেটি আউটপুট দেবে, আর কম্পিউটার আউটপুট তখনই দেবে যখন সেটা প্রসেস করবে, আর কম্পিউটার প্রসেস করবে সেটাকেই, যাকে সেই ইনপুট আকারে নেবে। তাহলে ইনপুট, প্রসেস, আউটপুট, ইনপুট, প্রসেস, আউটপুট, তবেই গিয়ে কম্পিউটার এই পুরো সাইকেলটা কমপ্লিট হবে। আর এই সাইকেলটাকে বলা হয় আইপিও সাইকেল। আইপিও সাইকেলের পুরো নাম কি? ইনপুট, প্রসেস, আউটপুট সাইকেল। সাইকেল মানে ওই সবুজ সাথী সাইকেলের কথা বলছি না, কিন্তু সাইকেল বলতে এই যে জিনিসটা প্রপার ভাবে কম্পিউটারের মধ্যে রোল অ্যান্ড রোল হতে থাকছে, এটাকে বলছি সাইকেল। অর্থাৎ তুমি কম্পিউটার সামনে বসলে, কম্পিউটারটা চালালে, কম্পিউটারটা চলছে, দেখতে পাচ্ছ হ্যাঁ আমি এ লিখতে চেয়েছি, আমার মনের আশা পূরণ হয়েছে, এ লেখা দেখাচ্ছে, এবার আমি বি লিখবো। আবার বি প্রেস করলে আবার বি লেখা হলো, তুমি ভাবলে বি পড়েছে, এবার আমি সিটা প্রেস করে দেখি। তাহলে তুমি তো কম্পিউটার ইউজ করছো, সে তো মানে পরপর অ্যাক্টিভিটি প্লে করছে। এইটাকে বলছে সাইকেল। মানে সাইকেল মানে কম্পিউটারের এ টিপলে কম্পিউটার ছুটলো, এটাকে বলছি না। তাহলে এই পুরো প্রসেসটাকে বলছি আইপিও সাইকেল, যার পুরো নাম ইনপুট, প্রসেস, আউটপুট সাইকেল। আর এই সাইকেলটা কিভাবে হচ্ছে? এই হিউম্যানের সাথে কম্পিউটার রিলেশন আছে বলেই। তাহলে কম্পিউটার কিন্তু নিজে নিজে কোনো কাজ করতে পারে না, কারণ কম্পিউটার তো একটা নন লিভিং থিং, একটা মেশিন। কি করে সে কাজ করবে? এটা জড় পদার্থ, জড় বস্তু। আচ্ছা, নেক্সট পার্টে আমরা যাচ্ছি যে কম্পিউটার শিখলে আমরা কি কি বেনিফিট পাবো। কম্পিউটার শিখলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। বোঝা গেছে? তাহলে কম্পিউটার শিখলে সুযোগ সুবিধা যেগুলো পাবো সেগুলো কি না? আমরা যদি কম্পিউটার শিখি তাহলে আমরা ইন্টারনেট কানেক্ট করে নিজেদের কাজ করতে পারবো, আমরা প্রপার একটা জব পেয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো, এমনকি আমরা কম্পিউটার ইউজ করে যে কোনো কাজকে প্রপার ভাবে করতে পারবো। অর্থাৎ আমাদের কেরিয়ারটাকে একটা হাই জায়গায় পৌঁছাতে পারবো, অর্থাৎ কেরিয়ারটাকে একটা জায়গায় ঠিকঠাক দাঁড় করাতে পারবো। কারণ আমরা যে সবাই কম্পিউটার শিখছি বা আমাদের এই এত পড়াশোনার জার্নি, এত সমস্ত কিছু কেন? একটাই তো কারণ, সেটা হচ্ছে ইনকাম। তুমি ছোট থেকে বড় অবধি যে পড়াশোনা করছো, তুমি কেউ মানে যারা প্রপার ভাবে পড়াশোনা করে, যাদের মাইন্ডসেটটা এটাই যে আমি পড়াশোনা করব একটা কাজের জন্য, একটা পড়াশোনা করবো ভবিষ্যতে ইনকামের জন্য, সে কখনোই বিশাল কিছু পড়াশোনা করে চুপচাপ বাড়িতে বসে থাকবে না। সে সবসময় চাইবে পড়াশোনা করে কোনো একটা কাজ খুঁজবো। যদি কাজ না খুঁজি, মানে কাজ না করতে চাই, তাহলে বাড়িতে বসে কোনো ওয়ার্ক ফ্রম হোম জব খুঁজবো, মানে অন্তত নিজের খরচাটা একটু হলেও যাতে নিজে জোগাড় করতে পারি।
যাতে কারোর উপর প্রপার ভাবে আমাকে ডিপেন্ড না হতে হয়, একটু হলেও ইন্ডিপেন্ডেন্ট যেন আমি থাকতে পারি। তার জন্যই তো আমাদের এত পড়াশোনা, এত কিছু। তো এই কম্পিউটার যদি আমরা শিখি, তাহলে এই লাইফটার যে আমাদের এত একটা বিশাল স্ট্রাগল, এটা ফুলফিল হবে পড়াশোনার সাথে সাথে কম্পিউটারের নলেজটা যদি আমরা রাখতে পারি। বোঝা গেছে? তাহলে কম্পিউটারটা কিন্তু এই জন্য আমাদের শেখা খুবই দরকার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে আমরা যে কম্পিউটারটা যে শিখছি, এই কম্পিউটারের ইউজ, অর্থাৎ কম্পিউটার আমরা কোন কোন কাজে ইউজ করতে পারবো। না, আমরা যে কম্পিউটার শিখছি, কম্পিউটার শিখে কি কোথায় কোথায় ইউজ করতে পারবো? না, প্রথম আমরা ইউজ করতে পারবো বা প্রথম আমরা ইউজ দেখেছি কম্পিউটারকে রেলওয়ে স্টেশনে। কম্পিউটার ইউজ দেখেছি আমরা কোথায়? রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন কেন? কারণ রেলওয়ে স্টেশনে তুমি যখন যাও, বলো যে আমার একটা ট্রেনের টিকিট লাগবে, যে টিকিট কাটতে যায় সে কখনোই গিয়ে বলবে না যে ঠিক আছে তুমি ট্রেনের সামনে দাঁড়াও, আমি ট্রেনের ড্রাইভারকে বলে দিচ্ছি, লোকো পাইলটকে, যে তোমাকে নিয়ে যাবে, কখনোই বলবে না। সে কি করবে? কম্পিউটারে তোমার টিকিটটা অ্যালোকেট করে দিল, দিয়ে টিকিট রিসিভ কপি দিয়ে দিল, যাও এবার তুমি ট্রেনে চড়তে পারবে। তাহলে রেলওয়ে স্টেশনে আমরা টিকিট কাটি আর সেখানে কম্পিউটার ইউজ দেখতে পাই। কোনো একটা অফিসে কাজ করতে গেলে কম্পিউটার ইউজ আমরা দেখতে পাই। কোনো একটা হসপিটাল বা নার্সিং হোমে আমরা যদি যাই, সেখানেও কম্পিউটার ইউজ দেখতে পাই। এখনকার দিনে যদি কখনো স্কুল বা কলেজে যাই, সেখানেও আমরা কম্পিউটারের ইউজ দেখতে পাই। ইভেন যদি নিজে ঘরে বসে কোনো কাজ করি, তাহলেও কিন্তু আমরা কম্পিউটার ইউজ দেখতে পাই। অর্থাৎ তোমার যদি মাইন্ডসেটে এটা থাকে যে আমি কম্পিউটারটা শিখবো, শিখে আমি কোনো কাজবাজ করব না, কোনো কাজ করব না, বাড়ি বসে থাকবো, খাবো দাবো, ব্যাংক ব্যালেন্স আছে, দরকার কি কাজ করার, তাও তোমার বাড়িতে নিজের কাজের জন্য চাইলে তুমি কম্পিউটারটা ইউজ করতে পারবে। যেমন সময় কাটানোর জন্য গেম খেলতে পারবে, কোন একটা মুভি বা কোন একটা ওয়েব সিরিজ দেখার জন্য কম্পিউটার ইউজ করতে পারবে। তাহলে যে কোনো পারপাসে তুমি ঘরেতেও কম্পিউটার ইউজ করতে পারছো। ফলে কম্পিউটারটা তুমি যে শুধুমাত্র অফিসে বা কোনো একটা জবের ক্ষেত্রে ইউজ করছো ইনকামের জন্য, তা কিন্তু নয়। তুমি তোমার ডেইলি লাইফেও কম্পিউটারটাকে ইনভলভ করাতে পারো। কি বললাম, বোঝা গেছে? ডেইলি লাইফে চাইলে তুমি কম্পিউটারটা ইউজ করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। নেক্সট আর লাস্ট সেটা হচ্ছে এয়ারপোর্ট। আমরা সবাই জানি এয়ারপোর্টে উঠতে গেলে ছুটে গিয়ে উঠলে ধরে আমাকে নামিয়ে দেবে, তার জন্য লাগবে আমার কাছে টিকিট। আর টিকিটটা কোথা থেকে পাবো? কম্পিউটার দিয়ে বুক করো। তুমি যদি টিকিটটা বুক করা শিখে যাও, তোমাকে তাহলে আর কোনো জায়গায় গিয়ে লাইন দিতে হবে না, কাউকে বলতে লাগবে না যে আমার টিকিটটা বুক করে দে, আমার টিকিটটা বুক করে দে। আরে জানি আমি বুক করে নেবো, ঝামেলা কেটে গেল। না হলে ওই বুক করার জন্য একজনকে বললাম, সে আবার জানে না, সে আরেকজনকে বললো, সে জানে না, সে আরেকজনকে বললো, আর সেই টিকিটটা 5 টাকার টিকিট প্রত্যেক জন থেকে আস্তে আস্তে সেটা 20-25 টাকায় গিয়ে পৌঁছালো। কি দরকার? শিখে গেছি, জানি, বুক করে নেবো, প্লেনে উঠবো, চলে যাবো, মিটে গেল। তাহলে এই যে কম্পিউটার যদি আমরা শিখি, তাহলে এই এত কটা জায়গাতে আমরা কিন্তু কম্পিউটারটা ডেইলি বেসিসে ইউজ করতে পারবো। পরের পয়েন্ট, কম্পিউটার কি? এই এত যে তোমরা জানছো, শিখছো, কম্পিউটারের বিষয়ে বললাম, কম্পিউটার জিনিসটা কি? ইলেকট্রনিক ডিভাইস। আর কে কি জানো কম্পিউটার কি? আর কিছু জানো কম্পিউটার বিষয় কেউ? কম্পিউটার জিনিসটা কি, সেটা কি, মানে কি কাজে লাগে, সেটা তো আমরা এক্ষুনি জানলাম কি কাজে লাগে। কম্পিউটার জিনিসটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, ইলেকট্রিক আর ইলেকট্রনিক জিনিসটা কি? ইলেকট্রিক মানে যেটা কারেন্ট, ইলেকট্রিক, ঠিক আছে? মানে একটা তার রয়েছে ইলেকট্রিকের, তুমি হাত দাও, তারপর কি হবে তুমি বুঝতে পারবে। আর ইলেকট্রনিক মানে ব্যাটারির কারেন্ট, অর্থাৎ যেটা ব্যাটারি থেকে আসে। ইলেকট্রিক যাকে বলা হয় এসি, আর ইলেকট্রনিক যাকে বলা হয় ডিসি। এসির পুরো নাম অল্টারনেট কারেন্ট, আর ডিসির পুরো নাম ডাইরেক্ট কারেন্ট। তাহলে অল্টারনেটিভ কারেন্ট বা অল্টারনেট কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসিতে আমরা চাইলে ডাইরেক্ট হাত দিতে পারবো না, হাত দিলে
তারপর আমাদের আর হাত দেওয়ার ইচ্ছা থাকবে না। একটু কলটা দিয়েছি তো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ 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 রাখা, হ্যাঁ 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 রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বাস দিয়ে গেছে। বিষয়টা হচ্ছে আচ্ছা আমি এটাকে একটু ইয়ে করি। আচ্ছা, তো এই যে ডিসি আর এসির ব্যাপারটা কি, আমরা তো এই যে কম্পিউটার যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পিউটার যেটা আমরা দেখছি, যে কম্পিউটার এটা হচ্ছে মনিটর, এই হচ্ছে আমাদের কিবোর্ড, এই হচ্ছে মাউস, এই হচ্ছে সিপিইউ, আর এই তাদের সাথে প্রত্যেকের এভাবে কানেক্ট থাকে, আর এটা গিয়ে যোগ হয় সুইচ বোর্ডে। ঠিক আছে, যখন সুইচ বোর্ডটা অন করি তখন গিয়ে আমাদের কম্পিউটার চলে। তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে আসছে, তারপর এ লিখলে সেটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা এই দিক থেকে এদিকে যাচ্ছে সিপিইউ এর দিকে, মাউসের কোনো মুভমেন্টও এদিকে যাচ্ছে, আর সমস্ত কিছু আছে মনিটরের দিকে। এটা হচ্ছে লাইন ডিরেকশন। তাহলে আমাদের কম্পিউটারকে তো সরাসরি কারেন্ট দিয়ে, অর্থাৎ এসি দিয়ে কারেন্ট পাঠাচ্ছি। তাহলে আমি কেন বলছি কম্পিউটারকে ইলেকট্রনিক যন্ত্র? কারণ এটা মাথায় রাখবে, এটা আমাদের কোর্সের মধ্যে নেই, কিন্তু আমরা চাই যে যেটা শিখছো সেটা যেন সব ভালো করে শেখো, যাতে কোনো মানে ছোটোখাটো কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, মানে এমনটা যেন না মনে হয় যে আমি ফ্রি কোর্স শিখেছি বলে আমাকে এটা শেখানো হয়নি, এমন যেন না মনে হয়। ঠিক আছে, এটা ফ্রি কোর্স, সেটা তোমাদের মাথা থেকে বের করে দাও। কারণ আমাদের সিলেবাসে, গভর্নমেন্টের সিলেবাস যা আছে আমি তো সেটা শেখাবোই, তার সাথে সাথে আরও যা যা জানা প্রয়োজন এখনকার দিনে আমি সেগুলো কিন্তু সব শেখাবো। ঠিক আছে, তো এই যে কম্পিউটারে এই যে এসি লাইনটা আসার পর আমাদের সিপিইউ এর মধ্যে একটা পার্ট থাকে যার নাম এসএমপিএস, যার পুরো নাম সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস এর পুরো নাম সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ওর কাজটা হচ্ছে এই এসিটা এখান দিয়ে যখন ইনপুট হবে, এসিটা এখানে যখন ঢুকছে, এখান দিয়ে ডিসিটাকে বের করা। বোঝা গেছে? তার মানে এসিটা যখন ইনপুট হচ্ছে, হওয়ার পরে বাকি সমস্ত ডিভাইসগুলোতে ডিসি অর্থাৎ ইলেকট্রনিক করে দিচ্ছে। এসি যখন থাকছে তখন কি ইলেকট্রিক, আর এটা কি হয়ে যাচ্ছে ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রিক আসছে হচ্ছে বোর্ড থেকে, এই যে বোর্ড থেকে যাচ্ছে গিয়ে যখন এসএমপিএস এ ঢুকছে তখন সেটা হয়ে যাচ্ছে ইলেকট্রনিক। কার জন্য হচ্ছে? এসএমপিএস এর জন্য। এসএমপিএস এর পুরো নাম কি? পাওয়ার সাপ্লাই। আর এই জন্য আমরা কম্পিউটারকে বলবো কি ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। কখনোই বলবো না যে কম্পিউটার একটা ইলেকট্রিক। কম্পিউটার একটা কি ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। বোঝা গেছে? কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। মুছে দিই। এইভাবে স্যার আমার দিকে দেখি। আচ্ছা তো আচ্ছা, আমি একটু এটা বন্ধ করলাম যাতে ভিডিওটা রেকর্ড না হয়, অন করলাম। তাহলে এতটা বোঝা গেছে? তোমরা সবাই কেউ মিস করবে না, সবাই 6 দিন করে ক্লাস করবে, পারফেক্ট 4 ঘন্টা করে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো
তো কম্পিউটার কাকে বলে, তাহলে কম্পিউটার কাকে বলে সেটাতে আসছে। তাহলে কম্পিউটার কাকে বলে? কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ইনপুট নিচ্ছে আমাদের থেকে, সেটাকে প্রসেস করছে এবং আমাদেরকে আউটপুট দিচ্ছে, সেটাই হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটারটা একদম ইজি। হোয়াট ইজ কম্পিউটার? যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেকস ইনপুট ফর আস, means every user, and process in itself. After that it gives us the output as a result, that is called computer. Okay, তো এই হচ্ছে আমাদের কম্পিউটার কাকে বলে। তাহলে কম্পিউটার যে শিখছি, কম্পিউটার কাকে বলে সেটা আগে আমাদের কিন্তু জানতে হবে। পরের স্টেপে যাচ্ছি, ঠিক আছে? সেটা অন্ধকার হয়ে যাচ্ছে যেটা ওই এসএলটা যেটা এসএল আচ্ছা, পরের স্টেপে যাই। এবার হচ্ছে আমরা কম্পিউটারের সামনে বসবো কি করে। কম্পিউটারের সামনে বসার একটা নিয়ম আছে। হ্যাঁ, মানে কম্পিউটার সামনে এই আমাদের কম্পিউটার রাখা, আমরা ওর সামনে গিয়ে চলে বসবো না। কম্পিউটারের সামনে বসার একটা প্রপার নিয়ম আছে। সেটা কি না, কম্পিউটারের সামনে বসার জন্য এই যে টেবিল থেকে 4 আঙুল গ্যাপে বসতে হয়, 4 ফিঙ্গার ডিস্টেন্সে। কেন? যদি বেশি আগিয়ে যাও তাহলে হাতটা ভাঁজ হয়ে যাবে, আবার যদি বেশি পিছিয়ে যাও হাত এরকম হয়ে যাবে। তাহলে কম্পিউটার থেকে তুমি যদি 4 ফিঙ্গার গ্যাপে বসো তাহলে এই যে ব্যান্ডটা হচ্ছে, এই ব্যান্ডটা একদম প্রপার হবে। তাহলে এটা হচ্ছে কম্পিউটার বসার নিয়ম। আরো কিছু নিয়ম আছে। কি নিয়ম না, কম্পিউটারে বসার সময় আমরা স্ট্রেট হয়ে বসবো, ব্যান্ড হবো না। নেক্সট, এগুলো লেখা নেই তবে আমি বলছি, সেগুলো শুনে রাখো। নেক্সট, কম্পিউটার বসার সময় কিবোর্ড, মানে ধরো এখানে আমাদের মনিটরটা আছে, মনিটরের স্ট্যান্ডটা এরকম আছে, আমরা কিবোর্ডটাকে এইদিকে রাখবো না, ঠিক আছে? এটা ভুল। কিবোর্ড সবসময় থাকে মনিটরের সামনে, আর মনিটরের সামনে যে কিবোর্ডটা থাকছে এর একদম পাশ সাথে প্যারালাল লাইন করে কিন্তু মাউসটাকে রাখতে হয়, একদম প্যারালাল লাইন। মানে আমার কিবোর্ড এখানে, আমি মাউস রেখেছি এখানে, এটা কিন্তু ভুল। তাহলে কিবোর্ডে সমান্তরাল করে কিন্তু মাউসটাকে রাখতে হয়। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কম্পিউটার সামনে বসবো 4 আঙুল দূরে, কম্পিউটার সামনে বসার পর কিবোর্ড মাউসটা ঠিক করে নেব, তারপরে গিয়ে কম্পিউটার চালাবো। কম্পিউটার চালাবো কি করে? সবার আগে আমাকে সুইচ অন করতে হয়। তোমাদের যাতে হেল্প হয় তার জন্য প্রত্যেক কটা কম্পিউটার উপর নাম্বারিং করা আছে, আর প্রত্যেক কটা নাম্বারের সাথে তাদের সুইচ বোর্ডেতে মার্ক করা আছে। জাস্ট ওটা প্রেস করলে কম্পিউটার পাওয়ারটা যাবে, কিন্তু অন হবে না। অন হওয়ার জন্য কি করতে হবে? সিপিইউ এর পাওয়ার বাটনটাকে প্রেস করতে হবে। সিপিইউ এর পাওয়ার বাটন কোনটা না, সিপিইউ এর পাওয়ার বাটন হচ্ছে এইটা, এইটা, ঠিক আছে? সিপিইউ এর পাওয়ার বাটনটা প্রেস করব। কি করে প্রেস করব? এই পাওয়ার বাটন এইভাবে ধরে রাখবো না, খারাপ হয়ে যাবে। জাস্ট ওয়ান টাইম, জাস্ট এরকম করে জাস্ট প্রেস করে ছেড়ে দেবো। পাওয়ার বাটন বলে আমি এরকম করে ধরে রেখে দিয়েছি, গন্ডগোল হয়ে যাবে, ভিডিও চার্জ পুড়ে যাবে। জাস্ট প্রেস এন্ড লিভ, লাইট প্রেস এন্ড লিভ, আর কিছু না। আচ্ছা, যখন করব তখন দেখবো আমাদের কম্পিউটারে পুরো পাওয়ার অন হয়ে গেছে, কম্পিউটার রেডি হয়ে গেছে, তখন গিয়ে আমরা কম্পিউটার ইউজ করব। কিন্তু প্রত্যেক কম্পিউটারে দেখবে টাওয়াল দিয়ে কভার করা আছে। কেন করা আছে? কারণ বিভিন্ন আইটি ডিপার্টমেন্টে যে ইন্টারভিউতে যাও তখন সেই ডিপার্টমেন্টের ইন্টারভিউর সময় কিন্তু দেখে যে সে টাওয়ালটাকে নিয়ে কি ধরনের বিহেভ করছে। মানে এই যে এখানে টাওয়ালটা রয়েছে কিবোর্ডের উপরে, এখানে কিবোর্ডের উপরে এইভাবে টাওয়ালটা রাখা আছে, এইভাবে কিবোর্ডের উপরে টাওয়ালটা ঢাকা আছে। তুমি কম্পিউটারের সামনে বসলে টাওয়ালটাকে তুললে এরকম করে রেখে পাশে এরকম করে ফেলে দিলে, বাস হয়ে গেল তোমার ইন্টারভিউ শেষ। তাহলে তোমার কাজ হবে ডেকোরেটেড, ওয়েল মেইনটেইন এন্ড ওয়েল ডেকোরেটেড। টাওয়ালটাকে সুন্দর করে ভাঁজ করবে, করে কম্পিউটারের কিবোর্ড যেখানে আছে তার লেফট সাইডে রাখবে, রাইট সাইডে নয়। কেন? কারণ রাইট সাইডে রাখলে মাউস মুভমেন্টের সমস্যা হবে। তাই নিয়ম হচ্ছে
টাওয়ালটাকে ফোল্ড করে কিবোর্ডের এই সাইডে রাখা, অর্থাৎ লেফট সাইডে রাখা। এটা কিন্তু মনে রাখবে, তাহলে তোমরা যখন ইন্টারভিউতে যাবে তোমাদের কিন্তু এই কটা জিনিস দেখবে। এক হচ্ছে সে কম্পিউটার উপর চড়ে বসছে নাকি 4 আঙুল দূরে বসছে, ফার্স্ট। নেক্সট হচ্ছে সেই কম্পিউটার সুইচ অন করার পর সিপিইউটাকে ধরে রেখে দিয়েছে নাকি প্রেস করে ছেড়ে দিয়েছে। নেক্সট, কিবোর্ডটা ওরা ইচ্ছা করে উল্টো পাল্টা করে রাখবে, দেখবে কিবোর্ডটা করছে কি। যদি তুমি ওইভাবেই তুমি শুরু করে দাও, ভাবো আমি এসছি ওরা কিবোর্ড রেখে দিয়েছে, নিশ্চয়ই ছাড়া জানে তাই কিবোর্ড রেখেছে, আমি শুরু করে দিই, বাস হয়ে গেল। কিবোর্ডটাকে একদম মনিটর স্ক্রিনের সামনে রাখতে হবে, তার সাথে মাউসটাকে সমান্তরাল ভাবে প্যারালাল লাইনে রাখতে হবে। তারপর টাওয়ালটাকে ভাঁজ করে সাইডে রাখবো, তারপরে গিয়ে কাজ শুরু করবো। আর একটা পয়েন্ট, এটা সবাই মাথায় রাখবে, কম্পিউটারে কাজ করার আগে, এটা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করার সময় করবে, আমিও এখানে সমস্ত স্টুডেন্ট বাচ্চা থেকে বড় সবাইকে শেখাই, আর তোমরাও ইন্টারভিউ টাইমে সেটা করবে। সেটা হচ্ছে কাজ শুরু করার আগে একবার এভাবে প্রণাম করে শুরু করবে। দুটো ভালো পয়েন্ট আছে এটার জন্য। কেন? ফার্স্ট হচ্ছে তোমরা যদি কাজ শুরু করার আগে প্রণাম করে শুরু করো, তোমাদের কিন্তু শেখার প্রতি ভক্তি বাড়বে, ফার্স্ট। আর সেকেন্ড, ইন্টারভিউ টাইমে যদি তোমার এই অভ্যাসটা থেকে যায়, তুমি যদি প্রণাম করে শুরু করো, তারা কি ভাববে না হ্যাঁ এই পার্টিকুলার ক্যান্ডিডেটটা এর কম্পিউটার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, ফলে এ কিন্তু ইচ্ছা করে মেশিনটাকে খারাপ করবে না, ফলে তোমার কিন্তু জবটা আগে দেওয়ার চেষ্টা করবে। কারণ যার প্রতি তুমি ভক্তি করছো তাকে তুমি চাইবে খারাপ করে দিতে? কখনোই চাইবে না। তাহলে কম্পিউটারের বসা কিন্তু এই নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 4 আঙুল দূরে বসবে, টাওয়ালটা ভাঁজ করে বাঁ দিকে রাখবো, কিবোর্ড থেকে একটু উপরে, তারপর মাউস কিবোর্ডটা ঠিকঠাক অ্যারেঞ্জ করব, তারপরে গিয়ে সুইচ অন করব, সিপের পাওয়ার বাটন 1 টাইম প্রেস করব, তারপরে গিয়ে আমরা কম্পিউটারটা ইউজ করা শুরু করব। বোঝা গেছে? যখন কম্পিউটারটা চালু হয়ে যাবে, অর্থাৎ যখন তোমাদের কম্পিউটারটা এই পজিশনে আসবে, এই পজিশনটাকে বলছে ডেস্কটপ স্ক্রিন, ঠিক আছে? সিপিইউ প্রেস করার পর কম্পিউটার এই পজিশনে আসে, এটাকে বলে ডেস্কটপ স্ক্রিন। আর এর মধ্যে এই মাউসের ছোট্ট একটা পয়েন্ট থাকে, এটাকে বলে কার্সার। এটা কি বলে? কার্সার, ঠিক আছে? এই কার্সারটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক মানে মাউসের রাইট সাইডটা, অর্থাৎ এই দিকটা। আমরা যদি ভালো করে মাউস দেখি তাহলে মাউসটা অ্যাকচুয়ালি এরকম হয়, এইরকম মাউসটা হয়, ঠিক আছে? এইটা হচ্ছে রাইট ক্লিক, এটা হচ্ছে লেফট ক্লিক, আর মাঝেরটাকে বলছে স্ক্রল, ঠিক আছে? এটা রাইট ক্লিক, এটা লেফট ক্লিক, আর এটা হচ্ছে স্ক্রল। স্ক্রল স্ক্রল কিন্তু ক্লিক নয়, স্ক্রল হচ্ছে বাটন, ঠিক আছে? তাহলে এটা একটা প্রশ্ন, মাউসের মধ্যে আছে ওরা দুজন ক্লিক, এ কেন ক্লিক না? কারণ ক্লিক হতে গেলে তাকে ক্লিকের সাউন্ড ঠিকঠাক প্রপার ভাবে করতে হবে, অর্থাৎ মাউস ক্লিক করলে আমরা টিক টিক করে একটা আওয়াজ হয়, টিকটিকির মতো। কিন্তু স্ক্রলের কি আওয়াজ হয়? তখন স্ক্রলের চাকা ঘোরাচ্ছি। রোল মানে কি? স্ক্রল SCROLL, রোল মানে কি? গড়িয়ে যাওয়া, গড়িয়ে যাওয়া, রোল। রোল মানে এগ রোলের কথা বলছি না, যে গড়িয়ে যাওয়ার রোল সেটার কথা বলছি। গড়িয়ে যাওয়াকে বলে রোল, গড়িয়ে আগিয়ে যেতে হবে তবে হবে রোল। কিন্তু এটা তো গড়িয়ে আগিয়ে যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে গড়াচ্ছে, তাই জন্য একে বলবো স্ক্রল। তাই এর আগে S আর C যোগ করা হচ্ছে, স্ক্রল। স্ক্রল মানে এক জায়গা থেকে ঘুরে গড়ানো, আর তার জন্য কোন একটা জায়গা ওঠা নামা করছে, এটাকে বলছে স্ক্রল, আর কাজটাকে বলছে স্ক্রলিং, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মাউসের ম্যাটারটা। এবারে এই যে কার্সারটা আমরা যেটা আসলো, কার্সারে কি করতে হবে? রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে? রাইট ক্লিক। রাইট ক্লিক করার পরে গিয়ে আমাদের রাইট ক্লিক দেখো করলাম, ধর আমি এটা চেঞ্জ করে দিই, একই ধরনের করে দিই। এই রাইট ক্লিক করলাম,
রাইট ক্লিক করার পরে যে রিফ্রেশ কথাটা এসছে, রিফ্রেশে গিয়ে লেফট ক্লিক করতে হবে। এটা একদম মাথায় রাখবে। এটা কিন্তু ইন্টারভিউ টাইমে যদি রিফ্রেশ না করে কাজ শুরু করো, বাস ইন্টারভিউ টাইমে পয়েন্ট পয়েন্ট করে দেখবে যে তারা কাজ পারুক না পারুক আমরা শিখিয়ে নেবো, শুরুয়াতটা যেন ঠিকঠাক হয়। অর্থাৎ যে কনসেপ্ট, সেই ফার্স্ট স্টার্ট আপের কনসেপ্ট যেন তার ক্লিয়ার থাকে। তাহলে রিফ্রেশ থেকে কি করব, লেফট ক্লিক করব, করলে এই যে রিফ্রেশ হবে, এই রিফ্রেশ। আর এটা কভার করতে হয় 5 থেকে 6 বার মিনিমাম। যদি বেশি করে কি হবে, বাস করবে না, তো কিছু সমস্যা নেই, চাইলে বেশি করতে পারো, কিন্তু কম করা যাবে না। রিফ্রেশ কেন করি? ঘুম থেকে উঠে যেমন আমরা ফ্রেশ হই, চোখে মুখে জল দিয়ে, ঠিক তেমন এই কম্পিউটার চালু হওয়ার পরে কম্পিউটারটাকে রিফ্রেশ করতে হয় যাতে কম্পিউটারটা ঠিকভাবে কাজটা করে। তার জন্য আমরা কম্পিউটারটাকে রিফ্রেশ করে নিই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? जी बोलिए। जी जी, अभी अभी एक्चुअली भैया अभी क्लास ले रहे हो तो बाद में कॉल करते हैं। जी বোঝা গেছে? তাহলে রিফ্রেশ করতে হয় 4 থেকে 5 বার বা 5 থেকে 6 বার। রিফ্রেশ কেন করি? যাতে কম্পিউটারটা স্মুথ চলে। তুমি ঘুমাচ্ছ, হঠাৎ করে তোমাকে কেউ টেনে বিছানার উপর দাঁড় করে দিল, এবার বললো 10 পা হেঁটে দেখা, পারবে না, ঠিক আছে? কিন্তু তুমি ঘুম থেকে উঠলে, ফ্রেশ হলে, একটুখানি ওয়েট করলে, তারপরে তুমি কোনো কাজ করতে হলে তুমি সেটা করতে পারবে। ঠিক তেমন কম্পিউটারকে চালানোর পর ঝপ করে আমরা রাইট ক্লিক ফাইট ক্লিক করতে নেই, চালানোর পর একটু ওয়েট করতে হয়, বুঝতে দিতে হয় যে হ্যাঁ তুমি এবার চলেছো, তুমি আর কিছু করবে, তারপরে কি তাকে রিপ্লেস করতে হয়। এখন একদম রিয়েল লাইফে আমরা যেটা করি ঠিক তেমনই কম্পিউটারের সাথে বিহেভ করতে হবে, তবে কম্পিউটার ঠিকঠাক চলবে। কম্পিউটার চালালাম, একটু অপেক্ষা করব, ঘুম থেকে উঠেছে, চোখ ওর ঠিকঠাক ঠিকঠাক হয়ে যাক, তারপরে রিফ্রেশ করে দিলাম, এবার কম্পিউটার একদম রেডি, এবার কি আমি কম্পিউটার কোনো কাজ করব। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে আসার পর মাউসের রাইট ক্লিক করব, তারপর রিফ্রেশে লেফট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক, রিফ্রেশে লেফট ক্লিক, মাউসে রাইট ক্লিক, রিফ্রেশে লেফট ক্লিক, এমন করতে হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে কবার, আমি সব এইসব নোটস দিয়ে দেবো, কোনটা কিভাবে করতে হয়, কি করে করলে কাজ হয়, সব বলে দেবো, লিখিয়ে দেবো, চাপ নেই। ক্লিয়ার? এইবারে এই যে জায়গাটাতে আমরা রিফ্রেশ করছি, অর্থাৎ এই যে পার্টটা, এটাকে কি বলে, ডেস্কটপ স্ক্রিন। তাহলে ডেস্কটপ স্ক্রিন কাকে বলছে না, আমরা কম্পিউটার চালু করার পর যে স্ক্রিনটা সামনে দেখতে পাচ্ছি তাকে ডেস্কটপ স্ক্রিন বলছে। তাহলে ডেস্কটপ স্ক্রিন কি বা ডেস্কটপ স্ক্রিন কাকে বলে? লিখে ফেলো।